अष्ट सिद्धि नव निधि के दाता असबर दीन जानकी माता। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। এক্ষুনি তোমাদের যে চৌপাইটা শোনালাম, কিসের চৌপাই বলো তো? হনুমান চালিসার। ঠিক বুঝেছো তোমরা। আজ হঠাৎ হনুমান চালিসার চৌপাই কেন তোমাদেরকে শোনালাম? নিশ্চয়ই সেটাও তোমরা এতক্ষণে বুঝে গেছো। আজ হনুমান জয়ন্তী। আজ এই বিশেষ দিনে তোমাদের সবাইকে হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব। কি বিষয়? অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা। কাকে আমরা বলি? হনুমানজিকে। তার কাছে অষ্টসিদ্ধি এবং নবনিধি আছে। এমনিতে অষ্টসিদ্ধি বিষয়টা নিয়ে পরে একদিন আলোচনা করব। আজকে কিন্তু নবনিধি বিষয়টা কি, সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নব আর নিধি এই দুটো শব্দ মিলে কিন্তু নবনিধি শব্দটা তৈরি হয়েছে। এই নবনিধির প্রথম অংশটা নব মানে নয়, আমরা বুঝতেই পারছি। এবছর বারবার এই নয়ের কথা আসছে, ফলে নয়ের গুরুত্ব নয়ের বছরে অবশ্যই আছে, তাই নয় কি? তাই তো নবনিধি নিয়ে তোমাদেরকে বলতে এলাম। এরপরে নিধি কথাটার অর্থ কি? নিধি অর্থাৎ ধনসম্পদ। কে না জানি ধনসম্পদের দেবতা কুবেরজি। তাহলে এই নবনিধি কিন্তু কুবেরজির অধিকারেই আছে। কিন্তু দেবী সীতা বর দিয়েছিলেন হনুমানজিকে, তিনি যদি চান কোনো ভক্তের ওপর প্রসন্ন হয়ে তিনি কিন্তু তাকে অবশ্যই অষ্টসিদ্ধি এবং নবনিধি দান করতে পারেন। এবারে এই নবনিধি বিষয়টা কি? বললাম নবনিধির মধ্যে নিধি কথাটার অর্থ হচ্ছে ধনসম্পদ। এই ধনসম্পদ কে না পেতে চায় বলতো? সবাই পেতে চাই আমরা, তাই নয় কি? নবনিধি যদি 9 টাইপ অফ প্রসপেরিটি হয়, তাহলে তো আমাদের অবশ্যই প্রসপেরিটি হনুমানজির কাছ থেকে চেয়ে নিতে হবে। আবার নববর্ষ আসছে, নতুন বছরে তো প্রসপেরিটি আমাদের চাই চাই, তাই নয় কি? কিন্তু এই প্রসপেরিটি তো আমরা চেয়ে নেব, বা নবনিধি তো আমরা চেয়ে নেব, কিন্তু এই নবনিধি গুলো কি সেগুলো তো আগে জানি। নবনিধির মধ্যে প্রথম নিধি হচ্ছে মহাপদ্ম নিধি। মহাপদ্ম নিধির ফলে কিন্তু মানুষের মনে ধর্মীয় ভাব জাগে এবং সারা জীবন সে তার উপার্জন অবশ্যই সৎ পথে থেকে করে, এবং সেই উপার্জনের অংশ যেভাবে তার পরবর্তী প্রজন্মের জন্য সে সঞ্চয় করে এবং প্রয়োজনে কিছু মানুষকে কিন্তু দানও করে। তাহলে মহাপদ্মনিধির আশীর্বাদ তো আমাদের চাই চাই। দ্বিতীয় নিধি হচ্ছে পদ্মনিধি। এই পদ্মনিধির ফলেও কিন্তু আমাদের মধ্যে একটা সৎ থাকার ভাবনা জন্মায়। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বুদ্ধিমত্তারও একটা বিষয় জাগ্রত হয়, যার ফলে আমরা যে কোনো কাজ করার সময় কিন্তু বুদ্ধিদীপ্ত ভাবে বিচার করে সেই কাজটাকে করে থাকি। ফলে এই আশীর্বাদও আমাদের দরকার, অবশ্যই এটাও আমরা হনুমানজির কাছ থেকে চেয়ে নেব। শুধু তাই নয়, এরপরে তৃতীয় নিধি হচ্ছে শঙ্খনিধি। শঙ্খনিধি হচ্ছে এমন এক নিধি বা এমন এক ক্ষমতা, যে ক্ষমতার মাধ্যমে আমরা কিন্তু কথা বলার মধ্য দিয়ে আমাদের জীবনের বিভিন্ন অবস্টাকেলস কে দূর করতে পারি। অর্থাৎ আমি যদি আমার কথা বলার মাধ্যমে বা আমার কমিউনিকেশনের মাধ্যমে মানুষের কাছে নিজেকে এক্সপ্রেস করতে পারি খুব সহজেই, তাহলে কিন্তু অনেক বাধা বিপত্তি এমনিতেই আমার কেটে যাবে। এই রকম কিন্তু একটা মনোভাব নিয়ে আমাদেরকে এই নিধির আশীর্বাদও হনুমানজির কাছ থেকে চেয়ে নিতে হবে। চতুর্থ নিধি হচ্ছে মকর নিধি। আমরা জানি গঙ্গা দেবীর বাহন মকর। শুধু তাই নয়, শনিদেবের প্রিয় রাশিও কিন্তু মকর রাশি। আর এই মকর নিধির ফলে না কি হয়, মানুষ কিন্তু সৃষ্টিশীল হয়ে ওঠে এবং মানুষের মধ্যে কিন্তু একটা উর্বরতা ক্ষমতাও তৈরি হয়। সৃষ্টিশীলতা বা উর্বরতা অর্থাৎ মানুষের সব থেকে বড় সৃষ্টিশীলতা কি? মানুষের সব থেকে বড় সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি হচ্ছে একটা মানুষ সৃষ্টি করা। এই মানুষ সৃষ্টি করার বিষয় যখন আসবে, তখন অবশ্যই সেখানে কিন্তু উর্বরতার বিষয়ও অবশ্যই আসে। আর আমরা কে না জানি, সন্তান জন্মের জন্য কিন্তু শনিদেবের আশীর্বাদের প্রয়োজন অবশ্যই রয়েছে। ফলত এই নিধির আশীর্বাদও আমাদের হনুমানজির কাছ থেকে চেয়ে নিতে হবে। এরপরে আমাদের পঞ্চম নিধিটা হচ্ছে কচ্ছপা নিধি। কচ্ছপা অর্থাৎ কচ্ছপ। কচ্ছপ
যে নিধি, সেই নিধিটা না আমাদের মধ্যে জীবন সংগ্রামে বা প্রতিদিনের সংগ্রামে টিকে থাকার একটা ক্ষমতা এনে দেয়। যখন কচ্ছপকে আমরা দেখি, এক তো লং লাইফ বাঁচে, ফলে এই নিধি কিন্তু আমাদের লং লাইফেরও একটা আশীর্বাদ। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যখন কচ্ছপের কোনো একটা বিপর্যয় মনে হয়, তখন সে কি করে, তার গোটা বডিটাকে ওই শেলের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলার চেষ্টা করে। ফলে জীবন সংগ্রামে একজন কিভাবে টিকে থাকবে এবং সারা জীবনে সে কত বছর তার আয়ু কাল কাটাবে, এই বিষয়টার আশীর্বাদও কিন্তু এই কচ্ছপ নিধির সঙ্গে যুক্ত। ফলে এই নিধির আশীর্বাদও কিন্তু আমাদের অবশ্যই হনুমানজির কাছ থেকে চেয়ে নিতে হবে। এরপরে ষষ্ঠ নিধি হচ্ছে মুকুন্দ নিধি। মুকুন্দ নিধি অর্থাৎ এমন এক নিধি, এই নিধির আশীর্বাদ যদি আমরা চেয়ে নিই বা এই নিধির আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কিন্তু যে কোনো কাজে আমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সবার আগে পেয়ে যাব। এরপরে সপ্তম নিধি। সপ্তম নিধিটা কি? সপ্তম নিধি হচ্ছে কুণ্ডনিধি। কুণ্ডনিধি অর্থাৎ এমন এক নিধি, যেই নিধি কিন্তু আমাদেরকে একেবারে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। শুধু তাই নয়, আমাদের মধ্যে কিন্তু যে খ্যাতিটা আসে, সেই খ্যাতির ফলে কিন্তু আমাদের কোনোভাবেই কোনো অহংকারও জন্মাতে দেয় না। এরপরে অষ্টম নিধি নীলানিধি। নীলানিধির আশীর্বাদও কিন্তু আমাদের হনুমানজির কাছ থেকে চেয়ে নিতে হবে, কারণ নীলানিধির আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কিন্তু এটা আমরা ভেবেই নেব ঈশ্বর কিন্তু প্রতি মুহূর্তে আমাকে রক্ষা করছেন। এই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হবে। এরপর নবম বা অন্তিম নিধি হচ্ছে খর্বনিধি। খর্বনিধির যদি আশীর্বাদ আমরা হনুমানজির কাছ থেকে চেয়ে নিই, তাহলে খুব সহজেই কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ বা শত্রুর মোকাবেলা করতে পারবো। আমাদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা জন্মাবে। তাহলে বুঝতে পারলে, অষ্টসিদ্ধি নবনিধির যে চৌপাই আমরা পড়ি, তার মধ্যে এই যে নবনিধি, এই নবনিধি কতখানি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই নবনিধির আশীর্বাদ বা এই নবনিধি প্রাপ্তি কতখানি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তাহলে আমরা কিন্তু আজ অবশ্যই হনুমানজির কাছ থেকে এই নবনিধির আশীর্বাদ চেয়ে নেব। যার যেমন করে ইচ্ছা সে তেমন ভাবেই চাইবো। এখানে কোনো ব্যারিয়ার নেই যে এভাবেই চাইতে হবে, ওইভাবেই চাইতে হবে। আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে যাই, আমরা সবাই জানি কিছুদিন আগে স্যাটার্ন ট্রানজিট হয়েছে। স্যাটার্ন ট্রানজিট হওয়ার ফলে শনিদেব কিন্তু মীন রাশিতে গোচর করেছেন, আর রাহুদেব কিন্তু অনেকদিন ধরেই মীন রাশিতে ছিলেন। এছাড়া মীন রাশিতে কিন্তু সূর্যও আছেন, বুধ আছেন, শুক্র আছেন। ফলে মীন রাশিতে কিন্তু গ্রহের একেবারে চাঁদের হাট বসেছে। এর ফলে কিন্তু বেশ কয়েকটা মহাযোগেরও সৃষ্টি হয়েছে যাদের যাদের মীন রাশি তাদের। কি কি মহাযোগ? প্রথমত বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং তার সঙ্গে সঙ্গে মালব্য মহাপুরুষ যোগ। বুঝতে পারলে তো? মীন রাশির জাতকদের কিন্তু আজকে অবশ্যই হনুমানজির মন্দিরে যেতে হবে এবং হনুমানজির আশীর্বাদ নিয়ে নিতে হবে। আর শুধু মীন রাশি কেন, আমরা সবাই যাব, সবাই হনুমানজির আশীর্বাদ অবশ্যই নিয়ে নেব। যে যেভাবেই চাই না কেন সেভাবেই প্রে করব এবং নিজেদের জন্য কিন্তু এই নবনিধিকে চেয়ে নেব। তাহলে বুঝতে পারলে তো আমাদের লাইফে নবনিধির ইম্পর্টেন্স কতখানি। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিও নিশ্চয়ই দেখা হবে। গত 1 বছর ধরে যেভাবে তোমরা আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের বন্ধুদেরও বলতে হবে সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, তারা সেটাকে ভেরি ইজিলি পেয়ে যায় এবং তাদের লাইফে কাজে লাগাতে পারে। চলো, আজকের মতো টাটা। থ্যাংক ইউ সো মাচ।